নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে এক সাধারণ থেকে সাধারণ মানুষ শক্তিপাত বিষয়টিকে নিয়ে মনে খুব কৌতূহল রাখে। শক্তিপাত বিষয়টি সত্যি অনেক রহস্যের বিষয়। গম্ভীর গুরুগম্য সাধক না হলে শক্তিপাতের বিষয় খুব একটা ভালো করে জানা যায় না। এই বিষয়টির কথা খুব একটা চর্চাও হয় না। শক্তিপাত কি হয়, কেমন কাজ করে, কাকে বলে, এসব জানবার উৎকণ্ঠা তো হৃদয়তে উঠে বটে। এসব সাধু সন্ন্যাসীদের ব্যাপার স্যাপার ভেবে এর ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেওয়া হয় না। অথচ শক্তিপাত ক্রিয়া করবার ক্ষমতা মাত্র পরম জ্ঞানী ও পরম ক্ষমতা সম্পন্ন গুরুদের মধ্যেই থাকে। এই ধরনের উচ্চকোটির গুরুরাই এই ক্রিয়াকে সম্পন্ন করতে পারেন ও করাতেও পারেন। তবে এই বিষয়ে আমরা অনেক কিছু আজকে জানব। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন। প্রথমবার এসছেন যদি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শক্তিপাত প্রক্রিয়াটি উচ্চ স্তরের গুরু ও উচ্চ স্তরের শিষ্যের মধ্যে আপসের শক্তিকে দেওয়া নেওয়ার ব্যাপার বলা চললে ভুল হবে না। আমি এটা অতি সরল ভাষায় বলছি। নাম্বার ওয়ান, অতি প্রকাণ্ড জ্ঞানী গুরুই একমাত্র নিজের এক শ্রেষ্ঠ শিষ্যকে শক্তিপাত করে থাকেন। তবে শক্তিপাতের অর্থ কি হয়, আসুন প্রথমে এটা আমরা একটু সরল ভাষায় সংক্ষেপে জেনে নিই। এটা একটি খুবই বৃহৎ বিষয়, কিন্তু আমি এখানে সংক্ষেপেই সব কিছু বোঝানোর চেষ্টা করছি। যেমন কি শাব্দিক রূপে যদি আমরা এই শক্তিপাত শব্দটাকে ভাগ করি, তাহলে শক্তি অর্থাৎ এক বিশিষ্ট ক্ষমতা, পাওয়ার গুরুর মধ্যে রয়েছে। তার কিছু অংশ তার শ্রেষ্ঠ শিষ্যকে দিয়ে থাকেন, প্রদান করে থাকেন। এরপরে শব্দটি হচ্ছে পাত, অর্থাৎ পড়া। যেমন বৃষ্টিপাত, দৃষ্টিপাত এগুলো সব বলা হয়, তেমনি শক্তিকে শিষ্যের মধ্যে ট্রান্সফার করাটাকে শক্তিপাত বলা হয়। আর একেই তখন শক্তিপাত ক্রিয়া বলা হয়। তবে আবার বলবো যে শিষ্যের মধ্যে সেই শক্তিকে গ্রহণ করবার পাত্রতাও হওয়া দরকার। তাই শিষ্যও যেন উচ্চকোটির পাত্র হয়ে থাকেন, তবে গিয়ে এই শক্তিপাত ক্রিয়াটি ঠিকঠাক বসে। এবার নাম্বার টু, এই শক্তিপাত ক্রিয়া দ্বারা শ্রেষ্ঠ গুরু নিজের শ্রেষ্ঠ শিষ্যের মধ্যে যে ক্ষমতা বা পাওয়ার রয়েছে তাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলে ও তাকে চৈতন্য লাভ করিয়ে দেন। এই ক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিষ্য নিজেকে অনুগৃহীত মনে করে। আমি আগে জানাবো যে অনুগ্রহ ও নিগ্রহ কি হয় ও কিভাবে কাজ করে। শক্তিপাত ক্রিয়াটি এত অদ্ভুত কি শিষ্য অনুগ্রহিত হওয়ার পর নিজের মধ্যে এক ভিন্ন প্রকারের পরিবর্তন হওয়ার অনুভব করতে থাকে, যাকে সাধারণ ভাষায় বলে বোঝানো যায় না। সে কি শিহরণ জেগে ওঠে, সে কি পবিত্র আনন্দ, সে চিন্ময় দর্শন, সে পরাদর্শন। এই সামান্য মানব দেহে অপরম চিন্ময়ী প্রকাশের উদ্ভব তখন হয়ে যায়। তাই তো আমি বারংবার বলি যে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এক শ্রেষ্ঠ গুরুর সান্নিধ্য অতি সৌভাগ্যের বিষয় হয়। গুরু শিষ্যের পবিত্র স্নেহের সম্পর্ক যে কত রোমাঞ্চকারী হয় সে ভাষায় ব্যক্ত করা যায় না। এই শক্তিপাত ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গুরুর সেই এক সামান্য শিষ্য, সে কিন্তু আর সামান্য থাকে না, সে সাধারণ থেকে অসাধারণ হয়ে যায়। প্রায় প্রায় সব গুরুরাই তো চান যে তার শিষ্য দেশ দুনিয়ার জন্য ভালো কাজ করে দেশের সমাজের নাম রোশন করুক। সত্যি তো এইরকম পরম উদার গুরু পাওয়া এক পরম সৌভাগ্যের কথা। এখন এই শক্তিপাতে অনুগ্রহীত হওয়ার পর শিষ্য ক্রমশ আধ্যাত্মিক বিষয়ে উন্নতি করবার যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠে। সেই ছেলেবেলার একটি ঘটনা মনে পড়ে, তখন বোধহয় আমার বয়স এই 5-6 ছিল। আমাদের
পরিচিত এক বয়স্ক ভদ্র মহিলা ছিলেন, ওনাকে দিদিমা বলতাম। একদিন তিনি ওনার গুরুর জন্মদিনে আমাদের ওনার বাড়িতে আমন্ত্রিত করেছিলেন। আমি আমার বাবা মায়ের সাথে ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে ওনার রূপ, গলার স্বর ও ব্যাকুল অবস্থা দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। অতি সুন্দর ভালো মানুষটা এই কেমন ছটফট করছিলেন। জানতে পারলাম এই বোধকে পর আশা বলা হয়। যদিও বা এটা কোনো সায়েন্টিফিক বিষয় নয়, তবুও ভক্তিপথের এক আলাদা রূপ। তিনি মাঝে মাঝে কথায় কথায় বলছেন, কলকাতায় আমার গুরুর জন্মদিনে উৎসব পালন করা হচ্ছে, আর আমি এখানে ব্যাকুল হচ্ছি। উনি যেভাবে ছটফট করছিলেন, আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম। সত্যি, গুরুকে ভালোবাসলে, গুরুকে মনে প্রাণে দিয়ে ভক্তি করলে, এক শিষ্য যতই দূরে থাকুক না কেন, গুরুর আশীর্বাদ ও স্নেহ, কল্যাণের প্রভাব শিষ্যের উপর পড়েই থাকে। সত্যি কথা, ঈশ্বর কৃপা হলেই এক সাধারণ মানুষ এক মহান গুরু হয়ে যেতে পারেন। কত ত্যাগ, কতই না তারা কষ্ট করেছেন কেবল মানব কল্যাণের জন্যে, মানুষকে মানুষ বানানোর জন্যে। এই শক্তিপাত ক্রিয়াটিকে শক্তিপাত দীক্ষাও বলা হয়। আর যেহেতু এই শক্তিপাত দীক্ষা দ্বারা এক শিষ্যের কুণ্ডলিনী জাগরণ হয়ে যায়, তাই এই দীক্ষা প্রক্রিয়াটিকে আবার বেদ দীক্ষাও বলা হয়। শক্তিপাত দীক্ষাটি হচ্ছে এক বিশিষ্ট প্রকারের ভেদন ক্রিয়া। এই ভেদন ক্রিয়াটা এক যোগ্যতা সম্পন্ন গুরুই করাতে পারেন। প্রকাণ্ড জ্ঞানী, সাহসী, বিদুষী গুরুই করাতে পারেন। তাই আমি আবার বলবো যে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জ্ঞানী গুরু এক সমর্থ গুরু, যিনি অনুগ্রহ ও নিগ্রহ ক্রিয়াটি করবার ক্ষমতা রাখেন। তিনি শক্তিপাত ক্রিয়া সম্পন্ন করাতেও পারেন। এখন কথা হচ্ছে যে অনুগ্রহ ও নিগ্রহ ক্রিয়া কি হয়। এখানে একটি প্রশ্ন নিচ্ছি, স্ক্রিনে দেখুন। শক্তিপাত ক্রিয়াটি একটি ভেদন ক্রিয়া, যা কি আমি আগে বললাম যে গুরু নিজের কিছু শক্তি নিজের শ্রেষ্ঠ শিষ্যের মধ্যে প্রদান করে থাকেন, আবার সেই শিষ্যের মধ্যে যে সুপ্ত অবস্থাতে তার গুপ্ত শক্তিগুলো আছে, সেগুলোকেও বাইরে প্রকাশিত করে থাকেন, সেগুলোকেও আলোময় করে থাকেন। এখন এই শব্দ অনুগ্রহ, অনুগ্রহ মানে তো আপনারা সকলেই জানেন, এটা খুবই সরল বিষয়, কিন্তু নিগ্রহটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। নিগ্রহ মানে যখন এক শিষ্যের মধ্যে গুরু দ্বারা শক্তিপাত করবার পরে তাকে ব্যালেন্স করবার প্রক্রিয়াটিকে নিগৃহ বলা হয়। কেননা গুরুর মধ্যে ধনাত্মক শক্তি থাকে আর শিষ্যের মধ্যে ঋণাত্মক শক্তি থাকে। এই দুটো যখন আপসে মিলে, তখন সেখানে একটু ডিস্টারবেন্স শুরু হয়ে যায়। দুটো প্লাস অ্যান্ড মাইনাস শক্তির পাওয়ারটাকে সামলাতে সেই শিষ্যকে বেশ কিছুদিন লেগে যায়। তাই গুরু নিজের শিষ্যের শক্তিকে, ক্ষমতাকে চেক করে নেন যে তার মধ্যে আমি যে শক্তি দেব বা যে শক্তি তার মধ্যে জাগিয়ে তুলব, সেগুলোকে সে কতটা সামলিয়ে নিতে পারে, এই শক্তিগুলো তাকে কতটা শ্যুট করবে, তারপরে গিয়ে সেই অনুপাতে শক্তি দিতে হয়। বেশি শক্তি দিতে নেই, প্রচুর ক্ষতি হয়, যেমন কি এই ভাই জানিয়েছেন। আরেকটা কথা বলবো যে যদি এরকম কখনো কারোর সাথে হয়, চিন্তা করার কথা নেই, সেই গুরুর কাছে গিয়ে এই কষ্টের কথাগুলো বললে তিনিই আবার ঠিক ব্যবস্থা করে দেন। ওনারা সব জানেন যে কিভাবে ব্যালেন্স করতে হয়, কিভাবে এই শক্তিপাত ক্রিয়াটিকে নিগৃহ করতে হয়। যা আমার উপরে দয়া করেছেন, কৃপা করেছেন, শক্তি দিয়েছেন, সেটা যেন আমার মধ্যে থাকুক, কিন্তু যেটা প্রচুর হয়ে গেছে, যেটা ওভারফ্লো হচ্ছে, সেইটাকে আপনি একটু বের করে দিয়ে ব্যালেন্স করে দিন, যাতে আমার যে এই মাথা ব্যথা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, এগুলো যেন না হয় আর আমি সুস্থ হয়ে থাকি। আরও একটি ইম্পর্ট্যান্ট কথা আমি বলে দিচ্ছি, গুরু যে শক্তিপাত করেছেন সেই শক্তিপাতকে কখনো বন্ধ করতে নেই। তাই গুরুর সাথে ঠিক ঠিক কথা বলে নিতে হয়। আমরা জানি যে এই দেশে সত্যিকারে ক্ষমতা সম্পন্ন গুরু অনেক কমে গেছেন, কিন্তু তবুও অনেক ভালো ভালো গুরু আছেন। আর যারা শক্তিপাত ক্রিয়া করতে পারেন তাদের তো নিশ্চয়ই অনেক ক্ষমতা। তাই ভাই, আপনাকে চিন্তা করার দরকার নেই, আপনি সেই গুরুর কাছে গিয়ে নিজের ব্যথা বলুন, উনি ঠিক করে দেবেন। তো এত আমি ডিটেলসে এই জন্যেই জানানোর জন্য বললাম
যাতে আপনারা শক্তিপাত ক্রিয়াটি ঠিক মতন বুঝবেন ও সেইভাবে যদি আপনাদের কখনো শক্তিপাত কেউ করাতে চান, কোনো গুরু করাতে চান, তো তার বিষয়ে আগে ভালোভাবে জেনে নিয়ে তারপরে করবেন। আসলে আধ্যাত্মিক বিষয় হচ্ছে দোধারি তলোয়ার। যদি ঠিক মতো বুঝে সুঝে পথে এগোনো হয়, জীবন চমকে যাবে, চমকপ্রদ হয়ে যাবে। যদি না বুঝে এগোনো হয়, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যদিও বা একটু ভিডিওটি বড় হয়ে গেছে, তবুও একটা নলেজেবল বিষয় ছিল। বলতে গেলে তো এখন আরও অনেক কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো জানালে ভালো হতো, কিন্তু আবার কখনো বলবো সেসব কথা। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।